সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ ও আমার উপস্থিত হাতবাড়ি গরিব পেয়ার, আমার মা, আমার বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশিরভাগ বক্তৃতা দিব না, আমার সৌভাগ্য আপনাদের সঙ্গে দেখা হয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সুযোগ সুবিধা সবসময় হয় না, এই সুযোগে আপনার সঙ্গে দেখা হলো, এটাই আল্লাহর মেহেরবানি। ভোট চাওয়া ইলেকশন এটা স্বাভাবিক, কিন্তু ভোট চাওয়ার পরে কি হবে সেই জন্য দেখার বিষয়। 15-17 বছর ধরে সংগ্রাম করেছে, বহু মামলা হয়েছে, বহু লোক মারা গেছে, বহু লোক জেলখানা গেছে। তারপরে আজকে একটা নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বাচন। সেই নির্বাচনের পরে আমাদের এলাকার রাস্তাঘাট হবে, দেখার সমাজগঠন হবে, কিশোরদের উন্নয়ন হবে, নারীদের মহিলাদের সমান অধিকার প্রতিষ্ঠা হবে এবং তারা তাদের সেবার জন্য কাজ হবে। এইগুলো হলো আমাদের কর্মসূচি। তাদের কর্মসূচি বিস্তারিত না বলে এইটুকু বলবো যে আপনারা পরীক্ষা করুন, এই নির্বাচনের মাধ্যমে পরীক্ষা করুন যে বিএনপি নতুন ধারার স্বপ্ন দেখছে কিনা, নতুন স্বপ্ন দেখছে কিনা। সেই নতুন স্বপ্ন এলো বেকার সমস্যা দূর করা, সেই স্বপ্ন হলো আপনার এলাকা থেকে মাদক বিতাড়িত করা, সেই স্বপ্ন হলো মামলাবাজি বন্ধ করা, সেই স্বপ্ন হলো পুরো প্রতিশোধ নয়, পুরো প্রতিশোধ নয়। আমাদের কাছে আওয়ামী বিএনপি বা যারাই হোক সকলেই আমাদের এলাকা, সব আমাদের ভাই বোন। কাজেই প্রতিশোধ নয়, যেটা হবে সেটা হলো আইন অনুযায়ী যার যার বিচার হবে। আমি আপনাকে বলতে পারি যে আমি কোনো মামলা করবো না, আমি আপনাকে বলতে পারি আমি কোনো প্রতিশোধ নেব না, আমি আপনাকে বলতে পারি যে আমি চেষ্টা করবো দুর্নীতি মুক্ত হতে। আমি নিজে দুর্নীতি মুক্তি না হলে আমি আশা করবো সকলেই দুর্নীতি মুক্ত হবে। এবং সেইটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত আপনারা লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন। কেন আপনার চুরি হয়, কেন মানুষ রাস্তাঘাট পায় না, কেন মানুষ গম পায় না, কেন মানুষ পাতা পায় না, কেন মানুষ সরকার তো দিচ্ছে, কেন মানুষ সেবা পায় না। ইউনিয়ন কমপ্লেক্স, হেলথ কমপ্লেক্স আছে, হেলথ স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, ডাক্তার থাকে না, বেতন তো ঠিকই পান। কাজে এগুলি দেখার বিষয়, আমরা এগুলো দেখবো, কারণ জানতার সেবা চেক করতে হয়। এবং সেইটা আমার কাছ থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত, বেশি আপনাদের চেয়ারম্যান কাছে যেতে হয় সকালে বিকালে, কিন্তু চেয়ারম্যান আপনাদের ঘোরা এক কাজ করতে হলে 3 দিন 4 দিন ঘুরে, 5 দিনের মতো হয় চেয়ারম্যানের পয়সা দেবে, না সচিবের পয়সা দেবে। হ্যাঁ, এইগুলি বন্ধ করতো। এবং এই বন্ধ করার জন্য আমি আপনাদের সাহায্য নেব, আপনারা আমাদের সাহায্য নেব। এবং সেই সাহায্যের মূল হলো আমার দিয়ে শুরু করে যে আমি পয়সা খাই দিয়ে চাকরি পায় না আমাদের বেকার যুবকরা। বিএনপির কোন নেতা কর্মী চাকরি পায় নাই, আমাদের দিকে নেতা কর্মীরা চাকরি পাইছে কিন্তু বিনা পয়সা পায় না। আমাদের দিকে পয়সা দিচ্ছে, কে পয়সা দিল? 10 লাখ, 15 লাখ, 7 লাখ, 15 লাখের নিচে তো নাই। এইটা এবার কে পাইল লাখ? আমার নেতা কর্মীরা 5 লাখ 10 লাখ পাইছে। হ্যাঁ, এমপি সাহেবের কাছে গিয়ে ধরাবন্দি করে চাকরিটা দেওয়াইছে, তার মান সম্মান এমপি সাহেব তারে 10-20 হাজার টাকা দিয়ে বিদায় করেছে। বলে না আমার ভাবি, আমার ভাবি বলে না নেতা কর্মীরা যা পায় তাই নাও, বুঝলেন না? এইভাবে মানুষকে অত্যাচার করছে এমপিরা। তা না হলে বলে 300 এমপি পলাতক গেল,
আমি বহু চেয়ারম্যান ঘরের ভিতরে গেল, কাজে এটা বিচার করে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনার নতুন বাংলাদেশ দেখা এবং তার নতুন বাংলাদেশ গড়ার জন্য যিনি এসছেন তরুণ নেতা জনাব তারেক রহমান, চেয়ারম্যান বিএনপি, তিনি এইসব কর্মসূচি দিচ্ছেন। কোনো আগে কেউ কর্মসূচি দেয় নাই, কথা বলে চলে গেছে। আজকে কর্মসূচি আছে, কৃষি কার্ড আছে, ফ্যামিলি কার্ড আছে, এরকমদের জন্য ইয়ে আছে, সবকিছু। এটা কার্ড দেখে দেখে বিচার করতে পারবেন না শুরু বাংলাদেশ কে নির্বাচন করলো সেটা নির্বাচন হলেই তো ভালো, প্রতিদ্বন্দ্বী হলেই ভালো, অসুবিধা কি? কিন্তু আপনারা সকালে সকালে চলে যায় যে ভোটটা দিয়ে তাহলে আপনাদের ভোটটা কিন্তু অন্য পদ্ধতি নেবে। প্রত্যেকে দেখেন নাই যে ব্যালট পেপার ছাপাই রাখছে, হ্যাঁ এখানে এগুলো সপ্তাহে থেকে আপনারা নির্বাচনে আসে আমাদের এলাকায় উন্নয়ন করে আবার উন্নয়ন। এই রাস্তা দেখলাম গাড়ি চলে না, রাস্তায় উন্নয়ন হবে, আরো উন্নয়ন হবে, রবীন্দ্রনাথ বা স্বপ্ন দেখতে হবে। আমরা স্বপ্ন দেখবো আজকে বড় করে আমেরিকার বলার কথা, একটা ডিমিতে তো খারাপ ছিল, সে কিন্তু আমি জীবনও দেখি আমার কাছে এটা 5 লাখ টাকা চাইছে, কিন্তু লোকটা ছিল গরিব, লোকটা ছিল সহজ, তার মধ্যে কোনো ইয়ে ছিল না, রাজনীতিতে কোনো অসৎ কাজে ছিল। তাই তার আত্মার মাফ করি, রবীন্দ্রনাথ বাবার তার মাছ কথা কেন তিনি আমাদের বিএনপি স্বপ্ন দেখেছিলেন, ছেলেকে বলে এসে চালিয়ে যাও। তাহলে আজকে আপনাদের কাছে এটাই বলে সবে শেষ করবো যে আগামী দিন 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে প্রত্যেক আমাদের মতো উকিল সৃষ্টি করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। একটা স্লোগান হবে আমার, এই মাঠে আছে মুশফিক স্যারের কোনো মাঠে আছে, এই মাহবুবের মাঠে আছে, জানি বিজয়ের মাঠে আছে, জনতা সবাই বলো ধন্যবাদ সবাইকে। Hey,